হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যের ডিএম অফিস তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে। রাজ্যেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে দু ধরনের পদে একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17/2/2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে আর আবেদনটি চলবে 19/3/2026 পর্যন্ত। মার্চের 19 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এখানে প্রার্থীদের কিন্তু দুটো পদের জন্যই সম্পূর্ণ রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে। তো এই পদের জন্য তোমাদের ঘরে বসে থেকে তোমরা আবেদন করে দিতে পারো। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 18,536 টাকা করে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অনলাইন আবেদনটি করতে পারো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পূর্বেটা অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের অফিসিয়াল নোটিশটি বেরিয়ে এসেছে 12/2/2026। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে একসঙ্গে দু ধরনের পদে নেবে। যেখানে 18 বছর হয়ে গেলেই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে সবাই আবেদনযোগ্য। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে পদগুলো চলো জেনে নিই। নাম্বার 1 হলো কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে এবং নাম্বার 2 ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে দু ধরনের পদ হলো কাউন্সিলর এবং ডেটা অ্যানালিস্ট। দুটো পদের জন্যই সেম স্যালারি 18,536 টাকা পার মান্থ। এখানেও রয়েছে ডেটা অ্যানালিস্ট পদেও কিন্তু 18,536 টাকা। এখানে SC ST OBC আলাদা করে কিছু বলা নেই, প্রত্যেকেই আবেদনযোগ্য, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট যদি তোমার যোগ্যতা থাকে। আর এখানে একটি বিশেষ সুবিধে, তোমরা ঘরে বসে থেকে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন প্রসেসেই শুধু আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে। অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি করতে হবে। তো অনলাইন আবেদন শুরু হচ্ছে 17/2/2026 থেকে। আজকে হলো 15 তারিখ, মঙ্গলবার থেকে আবেদনটি শুরু হবে। 17/2/2026 আবেদনটি চলবে। এখানে অনলাইনে 19/3/2026, তখন মার্চের 19 তারিখ পর্যন্ত 1 মাস লম্বা সময় দিয়েছে। আর প্রার্থীদের কিন্তু আবার যারা SC ST OBC PWD ক্যান্ডিডেট, তোমরা সবাই অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে বয়সটি বলা হয়েছে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 35 ইয়ার্সের মধ্যে। তারপর যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। OBCরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। PWDরাও 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো বয়সের হিসাবটি কিন্তু করতে হবে 1/1/2026 অনুযায়ী। আপার এজ লিমিট রিল্যাক্সেশন ক্যাটাগরিদের শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। তো 19/3/2026 পর্যন্ত সবাই আবেদন করতে পারছো। তোমাদের কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড চলে আসবে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে। তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। রেগুলারলি ফলো করতে হবে আবেদনটি করার পর। তো প্রার্থীদের কিন্তু সেখান থেকেই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে এই সমস্ত পদের জন্য কিন্তু কাউন্সিলর বলো, ডেটা অ্যানালিস্ট বলো, 80 মার্কসের রিটেন টেস্ট কাউন্সিলর পদের জন্য, মানে পরীক্ষার টাইপ সম্পূর্ণ দুটোর জন্য দুরকম। 80 মার্কসের এখানে রিটেন টেস্ট, এখানে 50 মার্কসের ডেটা অ্যানালিস্ট পদে। কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের কাউন্সিলর পদে, আর ডেটা অ্যানালিস্ট পদে 40 মার্কসের কম্পিউটার টেস্ট। তারপর 10 নম্বর ভাইবা। মোট 100 মার্কসের ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। আর দুটোর জন্য সিলেবাস বলে দিয়েছি, যেমন বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক আর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সঙ্গে থাকছে যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে কিন্তু এখানে নাম্বার রয়েছে। দেখো এখানে 80 মার্কসের মধ্যে বাংলাতে 20, ইংলিশে 10, অ্যারিথমেটিক 10, জিকে 10, সিডি থেকে 30 মার্কস। তো এইভাবে কিন্তু সুন্দর করে দুটোর জন্যই সিলেবাস পেয়ে যাবে তোমরা। এখানে প্রার্থীদের আবেদনটি করতে তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, ফটো, সিগনেচার, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। আর রিটেন টেস্টের ভিত্তিতে এখানে যেহেতু নিয়োগটি করা হবে, রিটেন টেস্টের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তুমি কোন আইডি কার্ড নিয়ে তোমাকে যেতে হবে, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পৌঁছানো যাবে না সেখানে। তো
17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আগে তোমাদের আবেদনটি কমপ্লিট করার পর ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে বলা হয়েছে। টাইম টু টাইম ফলো করবে, ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। অ্যাডমিট কার্ডে বাকি লেখা থাকবে। তো এই দুটো পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশন তো জেনে নিতে হবে। কোন কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য। দেখো, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে এবার কিন্তু এই 2 ধরনের পদের জন্য দুটোর জন্য 2 রকম যোগ্যতা বলা হয়েছে। যেমন নাম্বার 1 ডেটা অ্যানালিস্ট পদে এই যে বয়সসীমার স্যালারি কিন্তু সেম রয়েছে, কিন্তু যোগ্যতাগুলো একটু ধ্যান দিয়ে দেখতে হবে তোমাদের। দেখো, নাম্বার 1 এই পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ডেটা অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্র্যাজুয়েশন। তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে। দেখো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স অথবা কম্পিউটার মানে BCA, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার এই সমস্ত সাবজেক্টের একটিতে পাশ করা থাকলেই হবে। তো কম্পিউটারের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা অ্যানালিস্ট পদে। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। 18,536 টাকা পার মান্থ স্যালারি দেবে। এটা গেল ডেটা অ্যানালিস্ট পদে। নাম্বার 2 কাউন্সেলর পদের জন্য এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি। যারা কিনা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো তোমরা এখানে আবেদন করতে পারো, অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সেলিং, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে তোমার পাশ করা থাকলেই হবে। এছাড়া বলেছে পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিংয়ে থাকলেও আবেদন করতে পারো। তো স্যালারি সেম রয়েছে দুটোর জন্যই আমি তোমার কোয়ালিফিকেশনগুলো জানিয়ে দিলাম, স্যালারি, এজ। এবার প্রশ্ন হচ্ছে নিয়োগটি কোথায় করা হচ্ছে, কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করবে। দেখো, আবেদনটি যখন তোমরা অনলাইনে যেহেতু হচ্ছে, আবেদনের ডেট টাইম আমি বলে দিলাম, সিলেবাস দেখিয়ে দিলাম। এবার তুমি অনলাইন লিঙ্ক দেখে নাও। এখানে অনলাইন এই সাইটের মাধ্যমে কিন্তু 17 তারিখ থেকেই ওপেন হবে। 17 তারিখ মঙ্গলবার থেকে তোমাদের এই সাইট ওপেন হয়ে যাবে। এখানে রিক্রুটমেন্ট n24pgs.in এটা হলো ওয়েবসাইট। তো সিগনেচার ফটো কত কেপির মধ্যে হতে হবে একটু তোমরা দেখে নেবে। পরবর্তীতে ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য। এই ওয়েবসাইট, এই নোটিশটিতে তোমরা নিজেরা যদি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। এবার নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, 24 পরগনা, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, বুঝতে কোথাও অসুবিধা হলে ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। তো মনে রাখবে, নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট মিশন বাৎসল্য গাইডলাইনের আন্ডারে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। অনলাইন আবেদনের জন্য 19 তারিখ পর্যন্ত পোর্টাল ওপেন থাকবে, 19/3/2026। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে পারো। তোমরা নিজেরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। ওয়েবসাইটগুলো দেখিয়ে দিয়েছি। 12 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে আর আজকে হলো 15 তারিখ। যারা যে পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট সে পদের জন্য আবেদন করে দেবে। তো ডিটেলস প্রসেস বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।